ঠিক আছে, তাহলে শুরু করব। আবার বলতেছি, একটু রিপিট করি। বলছে 17.71, ঠিক আছে, সরি 171 নম্বর ম্যাথ। একশো 71 নম্বর ম্যাথ বলছে ফেজ ভোল্টেজ সমান 208, cos θ সমান অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর 0.6, পাওয়ার হলো কত 300 ওয়াট, পাওয়ার কত 300 ওয়াট, এবং রেগুলার দেওয়া আছে। তাহলে ফেজ ইম্পিডেন্স কত হবে, তাহলে ফেজ ইম্পিডেন্স কত হবে, ঠিক আছে। তাহলে ফেজ ইম্পিডেন্স সমান কি জানি যে আইপি সমান কি ভিপি, জেডপি সমান কি জানি যে ভিপি বাই জেডপি, সরি ভিপি বাই আইপি, ভিপি বাই কি জানি আইপি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার পাওয়ার সমান কি জানি যে 3 ভিপি আইপি cos θ। আমাদের লাগবে কি এখানে, আমাদের লাগবে হচ্ছে আইপি লাগবে, যেহেতু ভিপি দেওয়া আছে 208 গুণন 0.8 গুণন কত আইপি। তাহলে এখান থেকে আমাদের আইপি সমান কত আসছে, ওরা যা করে দিয়েছে আমরা সেটা দিয়ে করলাম, ঠিক আছে। ক্যালকুলেশন ভুল হলে সমস্যা নেই, কিন্তু সিস্টেম্যাটিক, ঠিক আছে, অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমাদের যে কোণটা দেওয়া আছে 53.13 পাইলাম। এই যে 53.13 কোণটা দেওয়া আছে, এই কোণটা বা পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং নাকি লিডিং এটা তো আমরা জানি না, এটা ল্যাগিং নাকি লিডিং এটা আমরা জানি না। এখন যেহেতু প্রশ্নে বলে দেই নাই যে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং নাকি লিডিং, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ল্যাগিং করব। কেন ল্যাগিং করব, কারণ আমরা যত লোড ব্যবহার করি তার ম্যাক্সিমাম লোডগুলো কি হয়, ইন্ডাকটিভ লোড হয়। কি লোড হয়, ইন্ডাকটিভ লোড হয়, যার কারণে অবশ্যই আমরা এটা কি ধরব, ইন্ডাকটিভ লোড অর্থাৎ ল্যাগিং লোড ধরব, ঠিক আছে। তাহলে কারেন্ট কত হচ্ছে আমাদের, যেহেতু ল্যাগিং, তাহলে 0.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে জেডপি সমান কত হলো 208, 0.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে আমাদের জেডপি এখানে কত আসবে, আচ্ছা ক্যালকুলেটর দেখি, যে 208 ডিভাইডেড বাই 0.8 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13, 156, 156 207, 156 প্লাস জে অফ 208 ওহম, এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। জেড প্রিপেয়ার করতে বললে অবশ্যই আমরা যদি কোণ থাকে তাহলে অবশ্যই আমরা কি আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সসি এই রূপে বের করব, অর্থাৎ রেক্টেঙ্গুলার বের করে দেখাবো। সবথেকে সহজ রেক্টেঙ্গুলার বের করে দেখাবো, ঠিক আছে। সবথেকে বেটার অপশন হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার, কোণারে না দেখে রেক্টেঙ্গুলার বের করে দেখাবো, ঠিক আছে। এই ম্যাথে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমি পরবর্তীটায় চলে যাব। আচ্ছা, পরবর্তী সেম, তাই এটা করলাম না, 71 72 একই, সুতরাং এটা আমরা যাব না। 73 নম্বরটাও একই, তারপর 73 নম্বরটা একটু করে দেই। 173 বলছে কি 3 ফেজ লাইন ভোল্টেজ, 3 ফেজ লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ ভি এর জন্য কত 230 ভোল্টেজ। ম্যাগনিটিউড আর ইমপ্রেসড অন এ ব্যালেন্স ওয়াই কানেক্টেড, কি কানেক্টেড লোড, ওয়াই কানেক্টেড লোড, ঠিক আছে। এই যে ওয়াই কানেক্টেড লোড, রেজোন্যান্সের ম্যাথটা যেটা আছে আর কি, প্রথম নাম্বার যে ম্যাথ কি দিতেছে, এই যে কত ভোল্টেজ 230 ভোল্টেজ, ঠিক আছে। ওয়াই কানেক্টেড লোড which consists of 100 ohm resistance per phase in series, আচ্ছা কি কি আছে 100 plus j of 173.2 ohm, ঠিক আছে। এটা আমাদের দেওয়া আছে পার ফেজ। তাহলে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পার ফেজ, ফাইন্ড দ্য লাইন কারেন্ট এন্ড দ্য টোটাল পাওয়ার টেকেন বাই থ্রি ফেজ লোড। অর্থাৎ আমাদের কি বলছে, টোটাল পাওয়ার অর্থাৎ পিটি সমান সমান ওয়াট এবং আইএল সমান সমান কি ওয়াট। আইএল বলতে এই যে এই লোড দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্ট সমান সমান ওয়াট আমাদের কি বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা তাহলে বের করি।
যেহেতু কোনো সিকোয়েন্স বলা নাই, তাহলে আমরা কি সিকোয়েন্স ধরবো? পজিটিভ সিকোয়েন্স। কোনো সিকোয়েন্স বলা না থাকলে অবশ্যই আমরা কি সিকোয়েন্স ধরবো? পজিটিভ সিকোয়েন্স, অর্থাৎ এ বি সি সিকোয়েন্স, অর্থাৎ আর ওয়াই বি সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স কি? এ বি সি অথবা আর ওয়াই কি বি, যাকে আমরা কি বলি? পজিটিভ সিকোয়েন্স। পজিটিভ সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে পজিটিভ সিকোয়েন্স আমরা জানি যে VL সমান কি? √3 VP অ্যাঙ্গেল অফ কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে VP সমান কত হচ্ছে? যে 230 ভাগ √3 অ্যাঙ্গেল -30 ডিগ্রি হচ্ছে। তাহলে VP সমান কত হচ্ছে? আমাদের 132.8 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ভোল্টেজ। তাহলে আমরা কি VP পেয়ে গেলাম। তাহলে আমরা জানি তো স্টারে কি জানি? স্টারে IP সমান কি জানি? IL। IP সমান কি? IL সমান কি হবে? যে VP হয় কত? ZP। VP টা কত? 132.08 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি ডিভাইডেড বাই ZP টা কত? আচ্ছা, এখানে ZP টা একটু বের করে নেই, কারণ একটু কাজ আছে। আচ্ছা, 100 প্লাস 173.2 200 অ্যাঙ্গেল অফ 60, 200 অ্যাঙ্গেল অফ কত? 60 ডিগ্রি। ঠিক আছে, আসল কত হচ্ছে? 200 অ্যাঙ্গেল অফ কত? 60। তাহলে আমাদের এখানে কত হবে? IB সমান 0.664 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা আমাদের কি নির্ণীত অ্যানসার। আচ্ছা, এবার আমাদের কি বের করতে বলছে? আমাদের এবার বের করতে বলছে টোটাল পাওয়ার। কি পাওয়ার? টোটাল পাওয়ার। তাহলে PT সমান কি জানি? যে 3 VP IP cos থিটা অথবা √3 VL IL cos থিটা। ঠিক আছে, যেকোনো একটা ব্যবহার করলে আমরা পারবো। ঠিক আছে, তাহলে 3 গুণন VP, VP এর মানটা কত দেওয়া আছে? 132.8 গুণন VP IP, IP এর মান কত পাইছি? 0.664 গুণন cos থিটা। আচ্ছা, এই থিটাটা গেলে একটু মনে রাখি যে আমরা যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি ধরলাম না, অ্যাঙ্গেল 30 ডিগ্রি যে ধরলাম, ঠিক আছে, এইটা অবশ্যই আমরা তো থিটার মান জানি কি? যে থিটা সমান কি জানি? যে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি হবে? কারেন্টের অ্যাঙ্গেল। ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল অথবা কি? জেডের কোণ, অথবা কি? জেডের কোণ। যখন আমরা এই 30 ডিগ্রি ধরবো, যখন আমরা এই যে সূত্রে অনেক জায়গায় 30 ডিগ্রি সূত্রটা ব্যবহার করে না, পূর্ণাঙ্গ সূত্রটা ব্যবহার করে না, সেখানে আমরা থিটা বি মাইনাস থিটা আই দিলে হবে, অর্থাৎ থিটা আই বলতে থিটা কারেন্ট, ঠিক আছে, দিলে হবে। কিন্তু যখন আমরা 30 ডিগ্রি ধরবো, সেই ক্ষেত্রে 3 VPIP দিয়ে যদি করি মিলবে, কিন্তু √3 VL IL cos θ দিলে মিলবে না। সুতরাং আমরা কি করব? সব সময় জেড ধরব। সব সময় কার অ্যাঙ্গেল ধরব? অবশ্যই জেড এর অ্যাঙ্গেল ধরব। পাওয়ার বের করার সময় আমরা এই ম্যাথগুলোতে সব সময় কি ধরব? জেড এর অ্যাঙ্গেল। কারণ আমরা যতই এক পাঁচ করে নেব, জেড এর অ্যাঙ্গেল সব সময় কি থাকে? সেম থাকে। আর এই যে cos θ, এটা মূলত কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল, ঠিক আছে। কিন্তু ওয়াট মিটার এটাতে ভিন্ন, সেটা আমরা ওয়াট মিটারে দেখব। আপাতত আমরা যেটা জানি যে এই যে থিটা, এটা হচ্ছে কার অ্যাঙ্গেল? জেড এর অ্যাঙ্গেল। তাহলে কত হচ্ছে? 60। তাহলে আমাদের এখানে ওয়াটটা কত হচ্ছে? যে 132.27 ওয়াট। এটা হচ্ছে আমাদের নির্ণীত অ্যানসার। তাহলে কোনো সমস্যা থাকলে বলতে পারি। স্যার ভোল্টেজের অ্যাঙ্গেল যে মাইনাস কেন দিলাম স্যার? 30 ডিগ্রি তো থাকছে, ঠিক আছে। আমার জি, এখানে মানে -30 ডিগ্রি কেন দিলাম? পজিটিভ সিকোয়েন্সে আমরা জানি যে +30 ডিগ্রি। আচ্ছা, একটু দেখেন। আচ্ছা, এটা মুছে দেন, বুঝাই দিচ্ছি। এটা অঙ্কের সমস্যা আছে কোনো? অঙ্কের সমস্যা থাকলে বলি, অঙ্কটা মুছে দিয়ে ওটা একটু ডিটেইলসে বলতেছি, সমস্যা নেই। আচ্ছা, অঙ্কটা মুছে দিলাম, যেহেতু তার কোনো সমস্যা নাই।
দেখেন পজিটিভ সিকোয়েন্সে পজিটিভ যে সিকোয়েন্স হয় এটা কি ভিপি, এটাও কি ভিপি, এটাও কি ভিপি, মানে এটা এ, এটা বি, এটা সি। দেখো পজিটিভ সিকোয়েন্সে ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ 30 ডিগ্রি কি থাকে এগিয়ে থাকে, লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ কি থাকে 30 ডিগ্রি এগিয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে ভিএল সমান ভিপি অ্যাঙ্গেল অফ কত 30 ডিগ্রি, মানে ভিপি থেকে রেফারেন্স কি এই যে প্রথম এটা না, এটা রেফারেন্স না, তাহলে এখান থেকে এখানে রুট 3 ডিগ্রি আর ওইসব পরের কথা, আমরা জাস্ট কোণটা দেখাচ্ছি। এখান থেকে যদি আমরা এখানে যাই তাহলে অবশ্যই 30 ডিগ্রি কোথায় যেতে হবে সামনে যাইতে হবে। যদি রেফারেন্স ভিপি ধরি, ভিপি থেকে যদি বিএল এ যাই তাহলে 30 ডিগ্রি কোথায় যেতে হবে সামনে যাইতে হবে। আর যদি এখন বিএল থেকে ভিপি তে আসি, বিএল থেকে ভিপি তে আসি তাহলে অবশ্যই কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না যে বিএল -3 ডিগ্রি না, অর্থাৎ এখান থেকে যদি এখানে আসি তাহলে অবশ্যই ব্যাকটাও লাগতেছে না, এইজন্য -30 ডিগ্রি। পজিটিভ সিকোয়েন্সে বিএল লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি আগায় থাকে, সেই কথাটাকে যদি আমি উল্টায় বলি যে লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজ 30 ডিগ্রি পেছনে থাকে, কথা দুটো কিন্তু একই হয়। আশা করি বুঝতে পারছেন যেভাবে প্রশ্ন করছিলেন। জি ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে মুছে দিলাম। আর যদি নেগেটিভ সিকোয়েন্স হয় সেম, এখানে এটা হয়ে যাবে কি মাইনাস, এটা হয়ে যাবে কি তখন প্লাস। কেন নেগেটিভ সিকোয়েন্স হলে একটু আকার অন্যরকম হচ্ছে। আচ্ছা আকারও যেমনই হোক না কেন, দেখেন নেগেটিভ সিকোয়েন্স হলে এটা কি ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজটা এই যে পেছনে থাকে, কি লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে পেছনে থাকে, তাহলে বিএল সমান কি হচ্ছে ভিপি অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি নেগেটিভ সিকোয়েন্স, ঠিক আছে নেগেটিভ সিকোয়েন্স এটা, ঠিক আছে। তাহলে মুছে দিলাম। আচ্ছা এখন আমরা 174 নম্বর ম্যাথটা দেখবো, এটি একটু ভিন্ন টাইপের, এটা সম্ভবত পিছনে পড়া হয়নি, তাই এটা একটু করে দেব। 174 নম্বর ম্যাথ, 174 নম্বর ম্যাথে বলছে যেহেতু ফিগারটা এখানে দেওয়া নাই, অবশ্যই প্রশ্নেও দেওয়া আছে, প্রশ্ন থেকে আমাদের ফিগার বানাইতে হবে, ফিগার কিন্তু দেওয়া নাই। আচ্ছা কি বলছে এ 12.8 angle of 38.66 load is connected to line, load is connected to line, the line has a resistance of 5 ohm and reactance of -0 কত 2 ohm। আচ্ছা ঠিক আছে 10 প্লাস, আচ্ছা তাহলে আমরা the line is connected to a balanced three phase source whose voltage is 100। আচ্ছা তাহলে কি এটা সোর্স কি ব্যালেন্স সোর্স, সোর্সটা কি ব্যালেন্স সোর্স, ঠিক আছে। আচ্ছা ব্যালেন্স সোর্স কি কানেক্টেড স্টার নাকি ডেল্টা, এটা দেখি তো। the line is ঠিক আছে whose voltage is added to how much the decibel load and light। এটা ফিগার দেওয়া আছে, সরি প্রশ্ন দেখে এখানে কোনো কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে। লেটস কনসিডার দ্য লোড ইজ ব্যালেন্স এন্ড ওয়াই কানেক্টেড ইন ফেজ। অর্থাৎ এখানে প্রশ্নে লোড তো ব্যালেন্স এখানে দেওয়া আছে, লোডও ব্যালেন্স সোর্সও ব্যালেন্স। আরেকটা কথা মনে রাখি প্রশ্ন দেওয়ার আগে, যদি একটি ভোল্টেজ দেওয়া থাকে অর্থাৎ ভিপি অথবা ভিএ, যদি আমরা জানি কি ভিএ থ্রি ফেজ করতেছি না আমরা, অর্থাৎ থ্রি ফেজের ভোল্টেজই হবে, তাহলে থ্রি ফেজে বলি ভিএ ভিবি ভিসি, অথবা যদি লাইন বলি তাহলে ভিএবি ভিবিসি ভিসিএ। ভাই সাউন্ডটা একটু ক্লিয়ার না, একটু নেট প্রবলেম তো এখানে, না সাউন্ড তো ক্লিয়ার হওয়ার কথা ভাই, নেট প্রবলেম নাই তো এখানে, ফুল স্পিড। বাকিদের কি সমস্যা হচ্ছে? কি আগে রিপ্লাই দেই? না ভাই ঠিক আছে, তো এদিকে ঠিক আছে। হ্যাঁ তাই তো আমার নেট ঠিক আছে। আচ্ছা ভাই যে বলছেন তার ওখানে তো একটু নেট প্রবলেম। আচ্ছা যদি ফেজ ভোল্টেজ গুলো ভি আর ভি ওয়াই ভিপি
আর যদি লাইন ভোল্টেজ গুলো দেওয়া থাকে তাহলে কি হবে ভিএবি, ভিসিবি, ভিবিসি, ভিসিএ, এগুলোর মধ্যে যদি যে কোনো একটা ভোল্টেজ দেওয়া থাকে, অর্থাৎ সাপোজ দেওয়া আছে যে লাইন ভোল্টেজ সমান কত 200, অথবা দেওয়া আছে ফেজ ভোল্টেজ সমান কত 132, মানে যে কোনো একটা ভোল্টেজ দেওয়া থাকে, ফেজ তো তিনটা, তিন ফেজের যখন এক ফেজ ভোল্টেজ দেওয়া থাকে এবং যদি বলে না দেয় যে এটা ব্যালেন্স নাকি আনব্যালেন্স, তখন অবশ্যই কি ধরতে হবে আমাকে ব্যালেন্স ধরতে হবে, অবশ্যই কি ধরতে হবে ব্যালেন্স। কারণ কি শুধুমাত্র ব্যালেন্স কন্ডিশনেই আমাদের তিনটা ভোল্টেজের অ্যামপ্লিটিউডের মানটা কি হবে সমান হবে, তিন ভোল্টেজের মানটা কি হবে সমান হবে, সেজন্য একটা ভোল্টেজের মান দিয়ে দিলে কোনো অসুবিধা নাই। এজন্য ব্যালেন্স কন্ডিশনে হয় লোডের যে ইম্পিডেন্স সেটা একটা দিয়ে দেয় কখনো কখনো, আবার যদি সোর্সের যে ভোল্টেজ সেটা যে কোনো একটা ভোল্টেজ দিয়ে দেয়। কারণ কি একটা যা বাকি গুলো কি সেম হয়, এজন্য একটা দিয়ে দেয়। সুতরাং লোড যদি একটা দেয়া থাকে, লোডের ইম্পিডেন্স যদি একটা দেয়া থাকে, তাহলে অবশ্যই বুঝবেন যে লোডটা কি ব্যালেন্স লোড। আর যদি সোর্সের ভোল্টেজ যদি একটা ফেজে দেয়া থাকে, তাহলে অবশ্যই বুঝবেন কি সোর্সটাও কি ব্যালেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে আর এখানে তো বলে দিছি যে ব্যালেন্স সোর্স, এখানে কি বলে দিছি ব্যালেন্স সোর্স, ঠিক আছে, এখানে অসুবিধা নাই, যেখানে বলে দিবে না আর এখানে বলে না দিলে এটা ব্যালেন্স সোর্স হবে। কেন ব্যালেন্স সোর্স হবে? কারণ একটা ভোল্টেজের মান দেওয়া আছে, আচ্ছা যেহেতু এখানে আমরা বুঝতেছি না যে আসলে এখানে কিভাবে কি দেওয়া আছে, থ্রি ফেজ সোর্স হুজ ভোল্টেজটা লাইন নাকি ফেজ, এটাও কিন্তু এখানে উল্লেখ ভালোভাবে করা নাই। আবার একবার করি আমি, লোড ইজ কানেক্টেড টু এ লাইন, দ্য লাইন হ্যাজ এ রেজিস্ট্যান্স of the line is connected balance with the source voltage. How much এখানে কোনো কিছু সেভাবে বলা নাই যে লোড স্টার নাকি ডেল্টা কানেক্টেড, সোর্স স্টার নাকি ডেল্টা কানেক্টেড, এই ধরনের কোনো কিছু এখানে বলা নাই। তাহলে এই ধরনের কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে যে কোনো একটা ধরে নিব, যদি কোনো কিছু বলা না থাকে তাহলে যে কোনো একটা ধরে নিব, ঠিক আছে। আর যদি বলা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, যদি বলা থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই, আর যদি বলা না থাকে তাহলে একটা ধরে নিব। আর যদি ফিগার দেওয়া থাকে তাহলে ফিগারে দেওয়াই থাকবে যে ব্যালেন্স লোডটা কিসের আর সোর্সটা কিসের। তাহলে এর যেটা ধরছে সেটা হচ্ছে কি লোডও কি ধরছে স্টারে, আবার সোর্সও কি ধরছে স্টারে। লোড দে স্টার, লোড ইজ এ স্টার, আচ্ছা এবং বলছে কি লাইনে the line has a resistance of 5 and reactance minus j of কত 2, ঠিক আছে। তার মানে লাইনে আরেকটা কি আছে, ট্রান্সমিশন লাইনে কিছু লস দেখানো হয়েছে বা তার কিছু ইম্পিডেন্স দেখানো হয়েছে, ঠিক আছে। সেম টাইপের মাত্রাই তো চিন্তা ছিল সরি আচ্ছা দেওয়া আছে। তাহলে এটা যদি প্রথম ভোল্টেজ দেওয়া আছে কত ভিপি, ফেজ ভোল্টেজ ধরলাম এটা কি ফেজ ভোল্টেজ, তাহলে 110, জেডপি সমান কত দেওয়া আছে 12.8 অ্যাঙ্গেল অফ কত 38.66, এটা হচ্ছে কত জেডপি, এটা কি জেডপি, এটাও কি জেডপি। আচ্ছা লাইন ইম্পিডেন্স কত দেওয়া আছে 5 - j of 2, লাইন ইম্পিডেন্স কত দেওয়া আছে 5 - j of 2, ঠিক আছে। তাহলে প্রত্যেকটারে কি হবে 5 - j of 2, 5 - j of কি 2। আচ্ছা যেহেতু প্রথম তার ভোল্টেজ কত 120 110 ভোল্টেজ, কোন সিকোয়েন্স বলা নাই, তার মানে অবশ্যই আমরা কি ধরবো পজিটিভ সিকোয়েন্স। কোন সিকোয়েন্স বলা না থাকলে অবশ্যই কোন সিকোয়েন্স ধরবো পজিটিভ সিকোয়েন্স। তাহলে এটা কি এ বি সি, তাই তো, হ্যাঁ এ বি সি ধরছে, এ বি সি। তাহলে আরেকটা কি নিউট্রাল এম। তাহলে প্রথম ফেজ যদি 110 হয়, পরের ফেজ কত হবে 110 অ্যাঙ্গেল অফ কত 120 পজিটিভ সিকোয়েন্সে। তারপর ফেজ কত হবে 110 অ্যাঙ্গেল অফ কত -240 অথবা +120 দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন নির্ণয় করি
কি কি এখানে কি কি নির্ণয় করতে বলছিল জানো, যে হাউ মাচ দ্য পাওয়ার ডিসপ্লেড লাইন এন্ড লোডেড, ঠিক আছে, যে how much power dissipated line and load, S line সমান সমান what and S load সমান সমান কি what। আচ্ছা, তাহলে এখন আমরা অবশ্যই কারেন্টটা বের করতে হবে, লাইন কারেন্ট বের করি। লাইন কারেন্ট বের করতে হলে কি IL সমান সমান কি VP বাই কত টোটাল ZPT, ঠিক আছে, টোটাল ZP, তাহলে VP কত 110 ডিভাইডেড বাই টোটাল জেডটা কত হচ্ছে যে 12.08 অ্যাঙ্গেল অফ 38.66 প্লাস 5 মাইনাস ZF কত 2, তাহলে এখান থেকে আমাদের লাইন কারেন্টটা কত আসবে 6.81 অ্যাঙ্গেল অফ 21. তাহলে কত 6.81 মাইনাস 21.8 অ্যাম্পিয়ার, এটা আমাদের কি লাইন কারেন্ট বের করলাম, ঠিক আছে। তাহলে এখন কি বলছে লাইন বলতে লাইন লস বলতে এই লস, এই যে লাইনটা যে আমরা টানছি, এই যে সোর্স থেকে ট্রান্সমিশন লাইনে, সোর্স থেকে লাইনটা আমরা যে লোডে নিলাম, এই যে ট্রান্সমিশন লাইনে যে ইম্পিডেন্স আছে তার লসটা বের করতে বলছে, ট্রান্সমিশন লাইনে যে ইম্পিডেন্স আছে তার লসটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এস লাইন বের করি। এস লাইন বের করার সময় আমরা অনেকগুলো সূত্রই তো জানি, ঠিক আছে, জেড এর এস এর অনেকগুলো সূত্রই জানি, যে ভি আই কনজুগেট অথবা ভি স্কয়ার বাই জেড কনজুগেট অথবা আই স্কয়ার জেড। তাহলে আমরা যে কোনো একটা বের করি, এস লাইন আই স্কয়ার জেড দিয়ে করি। যদি স্কয়ার ব্যবহার করি ভি অথবা আই স্কয়ার ব্যবহার করলে, অথবা অর্থাৎ ভি অথবা আই এর স্কয়ার ব্যবহার করলে অবশ্যই তার কোণটা হবে না, তার কি হবে শুধু অ্যামপ্লিটিউড হবে, তার শুধু কি হবে অ্যামপ্লিটিউড হবে। তাহলে 6.81 স্কয়ার গুণন জেড, তাহলে জেড লাইনটা কত 5 মাইনাস ZF2, 5 মাইনাস ZF2, তাহলে এখানে আমাদের কত হচ্ছে যে 695.6 মাইনাস ZF 273.3 VA মিনিট আমাদের কি आंसर। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে কি এস লোড, তাহলে এস লোড সেম কথা, সেম জিনিস ব্যবহার করি, যে ও সরি এখানে তো এস লাইন, ঠিক আছে, লাইন এখানে কয়টা আছে তিনটা আছে না, লাইন তো তিনটা, একটা দুইটা তিনটা, তাহলে এখানে আমাদের কি বলছে যে হাউ মাচ ডিসিপেটেড ইন লাইন, ঠিক আছে, যেহেতু যেগুলো একটা বের করতে বলি নাই, সুতরাং আমাদের কি কয়টা বের করতে বলছে তিনটা বের করতে বলছে। তাহলে এখানেও সেম কথা হবে, যে 3 গুণন আই স্কয়ার জেড পি, 3 গুণন আই মানটা কত 6.81 ই স্কয়ার গুণন জেড পি কত 12.8 অ্যাঙ্গেল অফ 38.66, তাহলে আমাদের এখানে মানটা কত আসবে 1392 মাইনাস জেড কত 1113 VA, এটা হচ্ছে আমাদের কি নির্ণীত অ্যানসার। এখন যদি বলতো যে সোর্সের পাওয়ার কত, যদি বলতো সোর্সের পাওয়ার কত, তাহলে আমরা এটা নির্ণয় করে দিতাম, কোনো অসুবিধা হতো না, যে এস সোর্স সমান কি এস লাইন যোগ কি এস লোড, এস লাইন যোগ এস লোড, অথবা কি যে ভি অথবা কি 3 গুণন ভিপি আই কনজুগেট, যে কোনো একটা দিলে হইতো, ঠিক আছে। এই ম্যাথে কারো কোনো কোথাও সমস্যা থাকলে বলতে পারি, অঙ্কতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা, কারো কোনো সমস্যা নাই, তাহলে এটা মুছে দিব।
175 নাম্বার যেটা সেটা সিমিলারলি এর আগে করা হয়েছে, তাই 175 নাম্বারটা আমি করাই দিলাম না। 176 নাম্বারটা দেখি, 176 নাম্বারটা দেখি। আচ্ছা 176 নাম্বার কি বলছে? ইন এ ব্যালেন্স 3 ফেজ ওয়াই কানেক্টেড, ইন এ ব্যালেন্স 3 ফেজ ওয়াই কানেক্টেড অর্থাৎ কি হবে? স্টার কানেক্টেড ওয়াই কানেক্টেড এ 3 ফেজ লোড হ্যাজ এ ফেজ ভোল্টেজ 240, হ্যাজ এ ফেজ ভোল্টেজ সমান 240 ভোল্ট। আচ্ছা এ লাইন কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার, লাইন কারেন্ট সমান কত? 5 অ্যাম্পিয়ার at lagging power factor, পাওয়ার ফ্যাক্টর কি? ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কত? 0.966 অর্থাৎ থিটা সমান কত হবে? থিটা সমান কত হবে? 15। কত হবে? 15। অর্থাৎ আই সমান আমাদের টোটালি কি হচ্ছে যে 5 অ্যাঙ্গেল অফ কত? -15। কারণ কি? ল্যাগ, যেহেতু কারেন্ট কি? ল্যাগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি এই যে লাইন কারেন্ট, এই লাইন কারেন্টটা ফেজ কারেন্ট, এই লাইন কারেন্টটা ফেজ কারেন্ট থেকে কত ডিগ্রি পেছনে থাকবে? -15 ডিগ্রি। লাইন কারেন্টটা ফেজ কারেন্ট থেকে কত ডিগ্রি পেছনে থাকবে? -15 ডিগ্রি। সরি, লাইন কারেন্টটা ফেজ ভোল্টেজ থেকে, ফেজ কারেন্ট কেন বললাম? ফেজ ভোল্টেজ। প্রত্যেকটা ভোল্টেজ থেকে প্রত্যেকটা কারেন্ট 15 ডিগ্রি কি থাকবে? পেছনে থাকবে। আচ্ছা যদি এটা VA, এটা যদি VB, এটা যদি VC হয়, তাহলে এর থেকে I এটা কত ডিগ্রি থাকবে? 15 ডিগ্রি পেছনে। এটা কি তাহলে IA বলতে কত? 5 অ্যাঙ্গেল অফ কত? 15। আচ্ছা তাহলে এটা কত হবে? IB। তাহলে IB কি? এর মধ্যে কত ডিগ্রি পার্থক্য হবে? -15, ঠিক আছে? -15 মানে 15, যেহেতু পেছনে তাই মাইনাস। আবার এটা কি? IC BC থেকে কত ডিগ্রি থাকবে? 15 ডিগ্রি। কত ডিগ্রি থাকবে? 15 ডিগ্রি। তাহলে এখান থেকে একবার রেফারেন্স থেকে তো কত ডিগ্রি হচ্ছে? এই রেফারেন্স থেকে একদম এই পর্যন্ত কোণ যখন আমরা লিখতে হয় তখন অবশ্যই কি ভেক্টর যখন অঙ্কন করতে হয় তখন রেফারেন্স থেকে কোণ ধরতে হয়। তাহলে রেফারেন্স থেকে এটা কত হবে? এখানে এই রেফারেন্স থেকে এটা যদি পজিটিভ সিকোয়েন্স ধরলাম, কোন সিকোয়েন্স বলা নাই, তাহলে পজিটিভ সিকোয়েন্স ধরলাম। এই VA থেকে VB যদি 120 হয়, তাহলে VB থেকে এটা আবার কত? 15। তাহলে এই VA থেকে সরাসরি IB কত হচ্ছে? 135। কত হচ্ছে? 135। যেহেতু ব্যাকে তার মানে -135। তাহলে IB কত হচ্ছে? অ্যাঙ্গেল অফ -135 ডিগ্রি। তাহলে IC টা কত হচ্ছে? IC টা হবে এই পর্যন্ত কত ডিগ্রি আছে? এখান থেকে এই পর্যন্ত আছে 100 কত ডিগ্রি? সরি 240 ডিগ্রি আছে, -240 ডিগ্রি। তার সাথে আরো 15 ডিগ্রি কি হবে? যোগ হবে। তাহলে -255 ডিগ্রি। তার মানে এই রেফারেন্স থেকে এই পর্যন্ত কত আসলে কত হয়? -200 কত ডিগ্রি? 55 ডিগ্রি। অথবা যদি আমরা এখান থেকে যাই, রেফারেন্স যদি আমরা ক্লকওয়াইজ যদি যাই, সরি এন্টি ক্লক যদি যাই, তাহলে এখান থেকে কত হবে? 120, হ্যাঁ 105 হবে। যদি আমরা এন্টি ক্লকে যাই তাহলে এখান থেকে এ পর্যন্ত কত দূরত্ব? কত? 105। আর যদি ক্লকে যাই তাহলে এখান থেকে আইসি দূরত্ব হচ্ছে -255 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে ফেজর। এই ফেজরে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। ফেজরে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারি। আচ্ছা সবাই চুপচাপ আছে, তার মানে ফেজরে তেমন কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আজকে একটু কাজ আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা
ওয়াট মিটার শুরু করবো, ঠিক আছে? আগামী দিন আমরা ওয়াট মিটার শুরু করবো। ওকে, আল্লাহ হাফিজ।